এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ, আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকের গল্পটি হতে চলেছে আমাদের মহাকুম্ভ মেলার একটি ভয়ঙ্কর পিশাচিনীকে নিয়ে। আশা করি আপনাদের এই গল্পটি খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন গল্প। চারিদিকে লক্ষ লক্ষ শ্রদ্ধালু, গঙ্গার তীরে মন্ত্র উচ্চারণের গুঞ্জন আর আধ্যাত্মিক শক্তিতে ভরা পরিবেশ। কিন্তু একেবারে কুম্ভমেলায় যেন কিছু একটা অদ্ভুত ঘটেছিল। গঙ্গার ঘাটে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আদিত্য একজন অনুসন্ধানকারী সাংবাদিক, যে রহস্যময় ঘটনাগুলো অনুসন্ধান করে। সম্প্রতি এক গোপন সূত্র থেকে সে জানতে পারে যে মহাকুম্ভের সময় কিছু তীর্থযাত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং তাদের মৃতদেহ আর কখনো খুঁজে পাওয়া যায় না। সরকারি নথিপত্রে এর কোনো রেকর্ডও ছিল না, তবে স্থানীয় লোকজন এ বিষয়ে কথা বলতেও ভয় পেত। আদিত্য ঠিক করল সেই রহস্য উদ্ঘাটন করবে। মহাকুম্ভ শুরুর আগের রাতে আদিত্য তার হোটেলের ঘরে বসে ল্যাপটপে গবেষণা করছিল। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর দেখা যাচ্ছিল না, শুধু আননোন কলার লেখা ছিল। সে কল রিসিভ করতেই ভৌতিক একটা কণ্ঠ শোনা গেল। যদি সত্যি কুম্ভের রহস্য জানতে চাও, তবে রাতের তৃতীয় প্রহরে সেই ঘাটে চলে এসো, যেখানে কেউ যায় না। কণ্ঠে এক অদ্ভুত প্রতিধ্বনি ছিল, যেন সেই শব্দ এই পৃথিবীর নয়। কল কেটে যায়। আদিত্য প্রথমে ভাবল কেউ হয়তো মজা করছে, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত কৌতূহল জন্ম নিল। সে নিজের ক্যামেরা তুলে নিল এবং রাত 2:30টার দিকে নির্জন গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। ঘাটের পরিবেশ ভীষণ অদ্ভুত লাগছিল। যেখানে দিনের হাজার হাজার ভক্তের ভিড় থাকত, সেখানে এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা চারিদিক ছিল। দূরে কিছু নিঃশব্দ ছায়া নড়াচড়া করছিল। হঠাৎ কোনো একজনের কান্নার শব্দ ভেসে এলো। আদিত্য দ্রুত ক্যামেরা অন করল এবং সেই শব্দের উৎসর দিকে এগিয়ে গেল। শীতল বাতাস আরও জোরে বইতে শুরু করল। কিছু দূর এগিয়ে দেখল ঘাটের এক কোণে এক বৃদ্ধা বসে কাঁদছে। তার কাপড় সম্পূর্ণ ভেজা ছিল, আর সে মাটিতে হাত ছুঁড়ে ছুঁড়ে বিলাপ করছিল, চিৎকার করছিল। আদিত্য ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, মা, কি হয়েছে? আপনি এখানে একা কি করছেন? বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটি গভীর কালো, যেন তার চোখ দুটো শূন্যতা দিয়ে তৈরি। সে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে, এবার আর আমি না, অন্য কেউ যাবে। আদিত্য চমকে উঠল। কে এসে গেছে মা, বলুন? বৃদ্ধা কাঁপতে কাঁপতে গঙ্গার জলের দিকে ইঙ্গিত করল। আদিত্য ধীরে ধীরে তাকালো। গঙ্গার শান্ত জলের উপর এক ছায়া প্রতিফলিত হচ্ছিল, কিন্তু ওটা কোনো সাধারণ মানুষের ছায়া ছিল না। আদিত্যর হৃদস্পন্দন বেড়ে গেল। সে ক্যামেরা আরেকটু সামনের দিকে এগিয়ে ধরল। অবাক কাণ্ড! গঙ্গার জল একেবারে স্থির, কিন্তু তাতে প্রতিফলিত ছায়াটি যেন ধীরে ধীরে নড়াচড়া করছে। সে ভালো করে তাকাতেই দেখল ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এক মুহূর্তের মধ্যেই গঙ্গার পানি প্রবল আলোড়িত হয়ে উঠল। বৃদ্ধা হঠাৎ চিৎকার করে উঠল। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে জলের দিকে টেনে নিচ্ছিল। বাঁচাও! আদিত্য বৃদ্ধার হাত চেপে ধরল, কিন্তু তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে বৃদ্ধার শরীর যেন গঙ্গার জলে গলে যেতে লাগলো, আর তারপর 1 সেকেন্ডের মধ্যে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আদিত্য হতবাক হয়ে গেল। সে দ্রুত পানির দিকে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। না কোনো দেহ, না কোনো তরঙ্গ, শুধু শান্ত গঙ্গা বয়েই চলেছে। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা শক্তভাবে আঁকড়ে ধরল। সে ভয়ে পিছনের দিকে টান মারল, কিন্তু সেই ছায়া ধীরে ধীরে গঙ্গার জল থেকে বেরিয়ে আসতে লাগলো। তার মুখ
অস্পষ্ট ছিল, কিন্তু চোখ দুটো যেন জ্বলন্ত আঙ্গারের মতো লাল। এখানে তোর থাকার কথা নয়, এবার তুইও মরবি। আদিত্যর গা শিউরে উঠল। সে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করল। হঠাৎ ছায়াটি মিলিয়ে গেল। আদিত্য দৌড়ে পালিয়ে গেল সেই ঘাট থেকে। কিছু দূরেই ছিল এক পুরনো শ্মশান। সেখানে কয়েকজন আঘরি বসেছিল। আদিত্য হাঁপাতে হাঁপাতে তাদের কাছে গিয়ে বলল, আমি গঙ্গায় কিছু দেখেছি। ওটা কি ছিল বাবা? ওটা কি ছিল? এক বৃদ্ধ আঘরি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ গভীর, যেন কিছু জানে। সে বলল, যা দেখলি সেটা প্রথমবার আসেনি, ওটা প্রতি কুম্ভে ফিরে আসে। আদিত্য স্তব্ধ হয়ে গেল। আঘরি তার কালো ছড়ি মাটিতে রেখে বলল, প্রতি 12 বছর পর কুম্ভ মেলার সময় এক রহস্যময় শাপিত আত্মা স্নানঘাটে জেগে ওঠে। ওখানে যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। তাদের কে ডাকে বাবা? আদিত্য থেমে গিয়ে প্রশ্ন করল। আঘরি শ্মশানের দিকে ইশারা করল। সেই আত্মারা যারা তাদের স্নানে কাউকে নিয়ে আসতে চায়। তখনই আদিত্যর মনে পড়ল, বৃদ্ধা মহিলাও তো এই একই কথা বলেছিল। এবার আমার বদলে অন্য কেউ যাবে। আদিত্যর শরীর হিম হয়ে গেল। আঘরির কথাগুলো যেন তার মনে এক অদ্ভুত ভয়ের জন্ম দিল। প্রতি কুম্ভে কেউ না কেউ নিজের জায়গায় অন্য কাউকে পাঠিয়ে বেঁচে যায়। তাহলে কি কেউ তাকে সেই অভিশপ্ত ঘাটে পাঠাতে চায়? কিন্তু আদিত্য নিজেকে সামলে নিল। সে তো এখানে একজন সাংবাদিক হিসেবে এসেছে। এই রহস্য তাকে সমাধান করতেই হবে। এই ঘাট সম্পর্কে সব কিছু বলুন বাবা। আঘরি তার চোখের দিকে তাকালো। ধীরে ধীরে এক অদ্ভুত হাসি দিল এবং বলল, এখন তুই প্রশ্ন করছিস, এখন উত্তর তোকে নিজেই খুঁজতে হবে। তারপর আঘরি একখানা মাথার খুলি তুলে নিল এবং তার ভিতর থেকে কিছু গুঁড়ো বের করে বাতাসে উড়িয়ে দিল। চারপাশে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। শ্মশানের আগুন ধীরে ধীরে নীলচে হতে লাগলো। ঠিক তখনই আদিত্যর পিছনে কারো পায়ের শব্দ শোনা গেল। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপরই কারোর গলা একেবারে কানের কাছে এসে ফিসফিস করতে লাগলো, তোর সময় এসে গেছে, চল চল আমার সঙ্গে ঘাটে চল। আদিত্যর শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে চমকে উঠল। সে দ্রুত ক্যামেরা অন করল, কিন্তু অবাক করার মতো বিষয়, ক্যামেরায় কিছুই ধরা পড়ছিল না। ঠিক তখনই আঘরি তার লাঠি মাটিতে আঘাত করে বলল, এখান থেকে চলে যা, যা তোকে ডাকছে তা শুধু নির্বাচিত লোকদের শোনা যায়। যদি বাঁচতে চাস তবে এই ডাকের পিছনে যাস না, যা এখান থেকে চলে যা। কিন্তু আদিত্য তো সাংবাদিক, সে পিছনে ফিরে যাবার মানুষ নয়। তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, সে অভিশপ্ত সেই ঘাট খুঁজবে, দেখবে আসলে সেখানে কি ঘটছে আর কি ঘটে। রাতের 3য় প্রহরে আদিত্য ফিরে গেল তার হোটেলে। সে ভাবছিল সব কিছু ঠিক থাকবে, কিন্তু দরজা খুলতেই যা দেখল তাতে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ঘরের দেওয়ালে কাদা দিয়ে লেখা, তুই এখানে এসেছিস, এখন কোথায় পালাবি? আদিত্য হতভম্ব হয়ে গেল। সে দ্রুত হোটেলের ম্যানেজারকে ডেকে আনলো, কিন্তু যখন ম্যানেজার ঘরে ঢুকল তখন দেওয়ালের সব লেখা উধাও। আপনি ঠিক আছেন তো স্যার? ম্যানেজার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল। আদিত্য মাথা নেড়ে বলল, হয়তো এটা কেবল আমার কল্পনা। কিন্তু পরের রাতের ঘটনা কোনো কল্পনা ছিল না। ঘরে ঢুকে রাত ঠিক 3টে, আবারও সেই গলা, চল আমার সঙ্গে চল, ঘাটে চল। কিন্তু এবার শুধু কানে ফিসফিসানি নয়, এবার দরজার নিচ থেকে কারো পায়ের ছায়া ভেতরে আসছিল। আদিত্যর গলা শুকিয়ে গেল। সে সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। কিন্তু ফ্লোরে সেখানে ভেজা মাটির পায়ের ছাপ, আর সেই ছাপ দরজা থেকে ঘরের ভেতরের দিকে আসছিল। ঠিক তখনই বাড়ির সব লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে কে ওটা? পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল।
চারিদিকে শুধু খুটখুটে অন্ধকার এবং নীরবতা। কিন্তু এই নীরবতার মাঝেও কারো নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছিল। আদিত্য হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প ধরতে চাইল, কিন্তু কেউ তার কবজি চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। সেই হাত শক্ত করে টেনে ধরল তাকে। তুই এখন এসেছিস, এখন কোথায় পালাবি? আদিত্যর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে পুরো শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই প্রবল বজ্রপাতের আলোতে ঘর আলোকিত হলো। আর 1 সেকেন্ডের জন্য সে যা দেখল তা সত্যি ভয়ঙ্কর। তার সামনে বসেছিল একটা ছায়ার মতো কালো শরীর। চোখ থেকে জল পড়ছে, আর তার হাতের আঙ্গুলগুলো অসম্ভব লম্বা আর বাঁকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার মুখের উপর আদিত্যর নিজের মুখের ছায়া প্রতিফলিত হচ্ছিল। আদিত্য আতঙ্কে হোঁচট খেল এবং পেছনে পড়ে গেল। ঠিক তখনই লাইট জ্বলে উঠল, কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। তবে ফ্লোরে এখনও সেই ভেজা পায়ের ছাপ ছিল, আর সেই ছাপ ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যাচ্ছিল। আদিত্য শ্বাস আটকে ব্যালকনির দিকে এগোলো। সে নিচে তাকিয়ে দেখল, সেখানে সেই বৃদ্ধা দাঁড়িয়েছিল, গঙ্গার ধারে, যে বৃদ্ধাকে সে দেখতে পেয়েছিল। কিন্তু এবার সে একা ছিল না। তার পাশে দাঁড়িয়েছিল এক কালো পোশাকে ঢাকা পুরুষ। সেই পুরুষ ধীরে ধীরে মাথা তুলল এবং সোজা আদিত্যর দিকে তাকালো। আদিত্যর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। লোকটির কোনো চোখ ছিল না, শুধু দুটি গভীর কালো গহ্বর। এরপর সে তার হাত উঠিয়ে আদিত্যকে ইশারায় নিচে ডাকল। আদিত্য বুঝতে পারল না কি করবে। সে নিচে যাবে নাকি যাবে না। এই পুরুষটি বা কে? হঠাৎ তার কানে সেই পরিচিত ভয়ঙ্কর স্বর ভেসে এলো। এবার দুধ পবিত্রতা চয়ন করা হয়েছে, এখন তুই আর বাঁচতে পারবি না আদিত্য। ভয় কাটিয়ে আদিত্য দ্রুত ক্যামেরা তুলে নিল এবং নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে উঠছিল। গঙ্গার ঘাটে পৌঁছাতেই সেই দেখল বৃদ্ধ মহিলা ও সেই কালো পোশাকধারী পুরুষ স্থির দাঁড়িয়ে আছে। ভয়ে সামলে আদিত্য জিজ্ঞেস করল, তোমরা কারা? বৃদ্ধ মহিলা ধীরে বলল, আমরা তারা যারা তোকে ডাকতে এসেছিল। ঠিক তখনই সেই কালো পোশাকের পুরুষ তার লম্বা বরফ শীতল আঙুল বাড়িয়ে আদিত্যর গলা চেপে ধরল। সেই হাতের ঠান্ডা ছোঁয়া যেন মৃত্যুর শীতলতা বয়ে আনল। লোকটির শরীর কাঁপছিল, যেন সে কঠিন মাংসের নয়, বরং ধোঁয়ার তৈরি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা কে? আদিত্য হাঁপাতে হাঁপাতে চিৎকার করল। বৃদ্ধ মহিলা ধীরে বলল, ও হলো সেই যে অসম্পূর্ণ স্নানের আত্মাদের নিয়ে যায়। তুমি তুমি কি বলছো? তুমি কি বলছো দিদা? আদিত্য আতঙ্কে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। বৃদ্ধার মৃত চোখ জ্বলে উঠল। সে বলল, 24 নম্বর ঘাটে যার স্নান অসম্পূর্ণ থেকে যায় তার আত্মা মুক্তি পায় না, তার জায়গা নিতে হয় কাউকে। আজ সেই পালা তোর। আদিত্য বিস্ফোরিত চোখে চেয়ে রইল। মানে এবার আমার পালা? ঠিক তখনই কালো পোশাকধারী পুরুষ ভয়ঙ্কর এক চিৎকার করে আদিত্যকে টেনে গঙ্গার জলে ফেলে দিল। ঠান্ডা বরফের মতো জমাট জল। আদিত্য হাত পা ছুড়ল, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে আরও গভীরে টেনে নিয়ে যেতে লাগলো। চারিদিকে অসংখ্য আত্মা ভেসে বেড়াচ্ছে। পচা শরীর, সাদা ফ্যাকাশে চোখ, তাদের মুখ থেকে গঙ্গা জল ঝরছে। তারা একসঙ্গে বিড়বিড় করছে, এবার তুই আমাদের সঙ্গে থাকবি, তুই আর ফিরে যেতে পারবি না। আদিত্য উঠে আসার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু তখনই এক কাঁটা ফাটা হাত তার পায়ের গোড়ালি চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে শ্মশানের কিছু আঘরী সাধনা করছিল। হঠাৎ এক চিতার আগুন রক্তিম হয়ে উঠল। এক আঘরী চোখ খুলে বলল, আজ আবার সেই অভিশপ্ত ঘাট ডাক দিয়েছে। সে যদি ফিরে না আসে তবে সেও তাদের দলে চলে যাবে। আঘরীরা দ্রুত তাদের তন্ত্রমন্ত্র শুরু করল।
গঙ্গার ধারের আত্মারা নীল ও সবুজ অগ্নিশিখায় জ্বলতে লাগলো। তাদের মন্ত্রের শক্তিতে গঙ্গার জল ফুঁসতে লাগলো। জলের গভীরে আদিত্যর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আত্মারা তাকে সম্পূর্ণ গ্রাস করতে চলেছে। এই পৃথিবী ছেড়ে দে, এখন তুই আমাদের দলে। কিন্তু ঠিক তখনই গঙ্গার জল অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠল। উপর থেকে এক উজ্জ্বল আলো জলের গভীরে নেমে এলো। আঘরীদের শক্তি হয়তো কাজ করতে শুরু করেছে। আদিত্য আবার উঠে আসার চেষ্টা করল, কিন্তু তখনই এক বীভৎস মৃতদেহ তার সামনে ভেসে উঠল। এবার তোর পালা, আমার জায়গায় তোকেই যেতে হবে। এরপর গঙ্গার জল সম্পূর্ণ কালো হয়ে গেল। আদিত্যর চারপাশে পচা গলা মৃতদেহ ভেসে বেড়াচ্ছে। তাদের ছেঁড়া মুখ ও ফ্যাকাশে চোখ দিয়ে তারা তার দিকে চেয়ে আছে। আদিত্য উঠে আসার জন্য শেষ শক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু তখনই একটা পচা হাত তার গলায় জড়িয়ে ধরল। সে হাতের মাংস ঝুলে পড়েছিল, হাড় বেরিয়ে গিয়েছিল, আর তার ঠান্ডা আঙ্গুল বরফের মতো জমেছিল। এবার তুই আমাদের জায়গা নিবি, তুইও এই অভিশপ্ত ঘাটের অংশ হয়ে যাবি। আদিত্যর নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। না, আমি বেঁচে আছি, না, আমি তো এখনো মরিনি। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু জলের নিচে তার কণ্ঠ রোধ হয়ে গেল। ঠিক তখনই অন্ধকারের গভীরে এক বিশাল ছায়ামূর্তি নড়াচড়া করে উঠল। সে মানুষ ছিল না, বরং এক প্রাচীন অভিশপ্ত তান্ত্রিক। তার চোখ ছিল না, কিন্তু সে সরাসরি আদিত্যর দিকে চেয়েছিল। তান্ত্রিকটি তার দীর্ঘ হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে গঙ্গার জল তীব্রভাবে ফুঁসতে লাগল। ঘাটের উপর আঘরীরা প্রবল শক্তিতে মন্ত্র পড়ছিল। শ্মশানের আত্মারা ভয়ঙ্করভাবে জ্বলতে লাগল। হঠাৎ গঙ্গার উপরে এক বিশাল অগ্নিপিণ্ড সৃষ্টি হলো, যা পুরো জলকে কাঁপিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সেই অভিশপ্ত শক্তি, যা আদিত্যকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল, তার বাঁধন শিথিল করল। আদিত্য শেষ শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করল, মৃত্যুর ঠিক এক ধাপ দূরে। অবশেষে যখন সে জল থেকে বেরিয়ে এলো, তার চোখ টকটকে লাল হয়ে গিয়েছিল। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। ঘাটে বসে থাকা আঘরীরা তাকে নীরবে দেখছিল। তাদের মধ্যে সবচেয়ে বয়স্কজন ধীরে হাসল এবং বলল, এ আর বাঁচবে না, অভিশাপে ইতিমধ্যে লেগে গেছে। এটা শুনে আদিত্য হুড়মুড়িয়ে উঠে বসল। মানে, এর মানে কি? আঘরী বলল, যা তুই দেখেছিস তার কেউ দেখে না। যেসব আত্মারা তোকে ছুঁয়ে ফেলেছে, তারা তোকে আর কখনো ছাড়বে না। এখন তোর শরীর এখানে আছে, কিন্তু তোর আত্মা ওরা তোকে নিয়ে গেছে। আদিত্য হাত তুলে নিজের তালুর দিকে তাকালো। তার আঙ্গুলগুলো নীল হয়ে পড়েছিল, শিরাগুলোতে যেন বিষ জমাট বেঁধেছে। ঠিক তখনই তার কানে আবার সেই ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, এবারও তোর স্নান অসম্পূর্ণ রয়ে গেল, তুইও আমাদের মতো ফিরে আসবি। আদিত্য আতঙ্কে পিছনে তাকালো। ঘাটের ধারে সেই চোখহীন কালো পোশাকের মানুষটি দাঁড়িয়েছিল। তার শরীর জমে আসছিল, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। সে আবার নিজের তালুর দিকে তাকালো। নীলাভ রং আরও গাঢ় হয়ে গেছে। তার আঙ্গুলগুলো আর মানুষের মতো লাগছিল না, বরং মৃতদেহের মতো কঠিন ও নিস্তেজ হয়ে গিয়েছিল। আর হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। এ কি হচ্ছে আমার সঙ্গে? এ কি হচ্ছে? আঘরীরা তার কাছে এগিয়ে এলো এবং বলল, এখন তোর শরীরের অর্ধেক অংশ এখানে, আর বাকি অর্ধেক সেখানে, যেখানে কেবল মৃতেরা থাকে। এটা শুনে আদিত্যর নিঃশ্বাস আটকে গেল। মানে, আমি কিছু বুঝতে পারছি না। আঘরী দূরে এক জ্বলন্ত চিতার দিকে ইঙ্গিত করে বলল, মানে তুই এখন অর্ধেক প্রেত হয়ে গেছিস। ঠিক তখনই সেই ভারী গম্ভীর আওয়াজ আবার তার কানে বাজল, এখন তুই আমাদের, তুই আর কখনো ফিরে যেতে পারবি না। আদিত্য চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কেউ ছিল না। ঠিক তখনই হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল, বরফ শীতল আঙ্গুল। আদিত্য ধাক্কা খেয়ে পিছনে সরে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। তবে এবার তার বুকের মাঝখানে অদ্ভুত একটা জ্বালা পোড়া অনুভূতি হলো।
সে আতঙ্কে নিজের জামা সরিয়ে দেখল তার বুকের চামড়ার উপরে গভীর কালো দাগ ফুটে উঠেছে। এগুলো কি? দেখে যেন মনে হচ্ছে কেউ গরম লোহার ছ্যাঁকা দিয়ে চিহ্ন এঁকে দিয়েছে। 3টি দীর্ঘ গভীর আঁচড়। আঘরি সেই দাগের দিকে তাকালো এবং ধীরে বলল, এরা তোকে নিতে আসবে। এখনই ঘাটের ধারে সেই কালো পোশাকের মানুষটি আবার ফিরে এসেছে। গঙ্গার জল হঠাৎ উতাল পুতাল করতে লাগলো। আদিত্য দেখল ঘাটের ধারে কেউ দাঁড়িয়ে আছে, সেই চোখহীন মানুষটি, কিন্তু এবার তার ঠোঁট নড়ছিল। এবার তোর পালা আদিত্য। আদিত্যর শরীরে যেন ঠান্ডা কারেন্ট বয়ে গেল। সে দেখল এবার সেই মানুষটি ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু তার চলাফেরা স্বাভাবিক ছিল না। তার পা মাটিতে পড়ছিল না, যেন সে বাতাসে ভেসে চলছিল। আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আদিত্যের শরীর আরও অবশ হয়ে যাচ্ছিল। সেই চোখহীন মানুষটি এখন ঘাটের সিঁড়ির উপর পৌঁছে গেছে, কিন্তু এবার সে একা ছিল না। তার পিছনে শত শত সাদা পোশাকে ঢাকা মৃত আত্মা দাঁড়িয়েছিল। তাদের শরীর ঝলসে গিয়েছিল, তাদের ঠোঁট সেলাই করা, তাদের চোখের মধ্য শুধুই গভীর অন্ধকার, আর তাদের মাথাগুলো একদিকে হেলে পড়েছিল, যেন তাদের গলা কাটা হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে তারা সবাই একসঙ্গে মুখ তুলল এবং আদিত্যর দিকে তাকালো। এবার তুই আমাদের। এবার তুই আমাদের। আদিত্যর পা যেন মাটির নিচে ডুবে যাচ্ছিল। না, আমাকে ছেড়ে দাও না। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। কিন্তু তখনই সেই কালো পোশাকের মানুষটি একদম তার সামনে পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে আঘরিদের মধ্যে সবচেয়ে বৃদ্ধজন হঠাৎ চিৎকার করে উঠল, থেমে যা, ওকে এখনই নিয়ে যাস না। এটা শুনে আদিত্য বিস্মিত হয়ে উঠল। বাবা, এটা কি হচ্ছে? আঘরি গভীর শ্বাস নিল এবং বলল, যে ঘাটে তুই দাঁড়িয়ে আছিস সেখানে প্রতি 144 বছর পর একবার বলিদান দেওয়া হয়, যাতে এই আত্মাগুলো মুক্তি পেতে পারে। আদিত্যর শরীর শিউরে উঠল। মানে? আঘরি ঘাটের ধ্বংসপ্রাপ্ত সিঁড়ির দিকে ইঙ্গিত করে বলল, 144 বছর আগে এখানে আরেকজন মানুষকে ডাকা হয়েছিল। সেও ভেবেছিল সে বাঁচবে। আদিত্যর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। সবকিছু যেন ধূসর কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ল। আর তখনই সে গঙ্গার ধারে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে সাদা শাড়ি পরেছিল আর গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সেই মহিলা তার মাথা ঘোরালো। তার মুখ কাটা ছিল, তার চোখের গর্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। তার কাটা ফাটা ঠোঁট থেকে শ্বাস বেরোলো এবং সে বলল, 144 বছর আগে আরেকজনও এভাবে এসেছিল। সেও ভেবেছিল সে বাঁচবে, কিন্তু সে বাঁচেনি। এবং তারপর তার ঠোঁট ফেটে হাসির মতো আকৃতি নিল। এবার তোর পালা। এটা শুনে আদিত্য আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখনই তার পায়ের নিচে মাটি অদৃশ্য হয়ে গেল। সে ভয়ঙ্কর বেগে গঙ্গার জলে তলিয়ে যেতে লাগলো। ঠান্ডা জমার জল তাকে গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। চারপাশে শুধু ঘন অন্ধকার। কিন্তু ঠিক তখনই নিচ থেকে কিছু একটা তার দিকে ধেয়ে আসছিল। কিন্তু সেটা কোনো আত্মা ছিল না, সেটা কোনো ছায়াও ছিল না। সেটা ছিল এক ভয়ঙ্কর সত্তা, একটা জীব যেন না মরে বেঁচে আছে। আর তার একটাই কাজ ছিল আদিত্যকে নিজের মতো বানানো। শ্রোতা বন্ধুরা, আদিত্যর পরের ঘটনাগুলি আমি পরের পার্টে আপনাদেরকে জানাবো। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী পার্টে আমি আপনাদেরকে শোনাবো যে আদিত্যর সাথে আর কি কি ঘটেছে। এটি একটি লং স্টোরি, তাই আমি ভাবলাম যে 2টি পার্টে বিভক্ত করে তারপর আপনাদের সাথে শেয়ার করব এবং শেষের দিকে সেটিকে মার্জ করে আমি পডকাস্টে পোস্ট করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল।